আচ্ছা, আজকে যে টপিকটা শিখবো এটা হলো ডাইনামিক প্রোগ্রামিং। ওকে, আচ্ছা আজকে যে টপিকটা শিখবো সেটা কি আমাদের ডাইনামিক প্রোগ্রামিং, ডিপি শর্ট ফর্ম কি আমাদের ডিপি বা ডাইনামিক প্রোগ্রামিং। ওকে, এখন ডাইনামিক প্রোগ্রামিং জিনিসটা কি, কেন আসছে, আর বলো আমাদের এটা কি কি কাজে দরকার। ওকে, তার আগে আমি আপনাদের বলি যে আমরা এতদিন যে একটা অ্যালগরিদম ইউজ করছিলাম না, এমএসটি মিনিমাম স্প্যানিং ট্রি বা জিরো ন্যাপস্ট্যাক যেটা সামনে থাকবে, এই অ্যালগরিদমগুলো মেইনলি কোন অ্যাপ্রোচে করা হয়? গ্রিডি অ্যাপ্রোচে। কি অ্যাপ্রোচে করা হয়? গ্রিডি অ্যাপ্রোচে। এখন কেন গ্রিডি নাম দেওয়া হয়েছে আগে এটা আসি। আজকে আমরা মেইনলি দেখবো ডাইনামিক প্রোগ্রাম কি, কোথা থেকে আসছে, ডিফারেন্স বিটুইন গ্রিডি এন্ড ডাইনামিক অ্যাপ্রোচ। ওকে, আমাদের মিশন বোঝা হয়েছে। ওকে, এখন শুনেন, গ্রিডির বাংলা কি? লোভী। এর কাজই হলো ইনস্ট্যান্ট লাভের আশায়, ইনস্ট্যান্ট প্রফিট, ম্যাক্স প্রফিটের আশায় সে থাকবে। গ্রিডি অ্যাপ্রোচ যেমন মনে আছে, আমরা যখন ধরেন এখান থেকে অনেকগুলা নোড আছে, এরকম গেল আসলো 10 20 2। চিন্তা করেন আমাদের গ্রিডি অ্যাপ্রোচ বা ওই যে আমরা যখন মিনিমাম স্প্যানিং ট্রি পড়ছিলাম, ও অলওয়েজ কি করে, ও অলওয়েজ ট্রাই করে ইনস্ট্যান্ট যেটা শর্ট বা যেটাতে আমার লাভ বেশি, কম খরচ, সেটা সেই পার্টটা চুজ করে না। তার মানে কি সে এই পার্টটা চুজ করতো না? কারণ এখানে সবচেয়ে কম খরচ বা সবচেয়ে আপনার হলো লাভ বেশি, এই পথটা আপনার হলো কাজ করতো না। তার মানে কি সে ইনস্ট্যান্ট লাভের আশায় থাকবে। সে কি করবে? ইনস্ট্যান্ট লাভের আশায় থাকবে। এখন প্রবলেম হলো গ্রিডি অ্যাপ্রোচের প্রবলেমটা কোথায় এটা দেখি। সে যখন এই পথটা দেখবে তখন সে এই পথগুলোকে অমিট করে ফেলবে, মানে এই পথ থেকে আর জীবনও যাবেই না, সে এই পথ থেকে গেল না। কিন্তু পরবর্তীতে চিন্তা করে, পরবর্তীতে আপনার এখানে থাকলো 10 2 আর এখানে থাকলো 200। এখন সে তো আর এই পথ দিয়ে যাবে না, সে কি এই পথ দিয়ে যাবে? আর সে তো প্রথমেই 2 দেখে লাভ দিয়ে পড়ছে, এরপরে সে পাইলো কত? 200। এখন 200 প্লাস 2 যোগ করলে কত হয়? 202। আর সে যদি এগুলা চিন্তা করত তাহলে কত হতো? 20 আর 22 না? তাহলে আলটিমেট এখানে লস ওনার না? তার মানে কি গ্রিডি অ্যাপ্রোচের একটা লস, মানে ক্ষতিকর দিক পাইছে। সে ইনস্ট্যান্ট লাভের আশা করে কিন্তু সে ভবিষ্যতের চিন্তা খুবই কম করে। এটা কি বুঝছেন? গ্রিডিতে সে ইনস্ট্যান্ট খুবই লাভের আশা করতে পারে, ম্যাক্স প্রফিটের আশা করতে পারে, এই চিন্তা করে অন্য পথ সে দেখেই না, কিন্তু সামনে যে সে এরকম বিপদে পড়তে পারে। এটা হলো গ্রিডি অ্যাপ্রোচ। এখন ডিপি বা ডাইনামিক প্রোগ্রাম, ডাইনামিক প্রোগ্রাম হলো ম্যাক্সিমাম অপটিমাল সলিউশন। এখন অপটিমাল সলিউশন জিনিসটা কি এটা আগে বলি। অপটিমাল সলিউশন হলো দূরদর্শী লাভ চিন্তা করে। যেমন অনেকে এখন থেকে সেভিং করা শুরু করে না, আমি এটা দিয়ে এই প্ল্যান করব, এখন কষ্ট হইলো, সামনে আমাদের এতগুলা টাকা জমবে, এইগুলা দিয়ে বিজনেস করব। তো এই জিনিসটা কি ভবিষ্যৎ চিন্তা করতেছে না? আবার চিন্তা করেন, ধরেন অনেকের টাকা জমাইতে হঠাৎ করে তার প্ল্যান ছিল যে সে এটা দিয়ে বিজনেস করবে, কিন্তু এই যে কোনো একটা ক্রাইসিস আসলো, তখন সেই টাকাটা সে ভেঙে ফেলবে না ক্রাইসিস মোমেন্টে? এমন তো না যে ওই ক্রাইসিস মোমেন্টে মারা যাবে কিন্তু ওই টাকা ইউজ করবে না, এমন তো না। তার মানে কি অপটিমাল সলিউশন কি? একে হইলো অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। কি করবে? অবস্থা বুঝে সে ব্যবস্থা নেবে। আর সেকেন্ড অফ অল কি করবে? সে লাভ বেশি কোথায় হবে সেই চিন্তাটা করবে। তার মানে এখানে এক্সট্রা কি হবে? অবস্থা বুঝে ব্যবস্থা। যেমন এ অবস্থা বুঝে ব্যবস্থা চিন্তা করতো না, সে করতো কি ধাম করে 2 পাইছে, সে 2 নিয়ে নেবে, বাকি সব পথে যাবেই না সে, কিন্তু পরবর্তীতে যে লাভ হইতে পারে সেটা চিন্তা করে না। কিন্তু অপটিমাল সলিউশনের ক্ষেত্রে বা ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই জিনিসটা সে চিন্তা করে। এইটুকু কি বুঝছেন? ডাইনামিক প্রোগ্রামটার কাজ কি? যে সে লাভ খুঁজে, কিন্তু কিসের লাভ খুঁজে? সে ভবিষ্যতে ইন টোটাল যাতে তার
আলটিমেট একটা লাভ আসে এটার জন্য। একটু কি বুঝছেন? একটু বলেন সবাই ভাই। ঠিক আছে, এখন আমাকে একটা জিনিস বলেন যে ডাইনামিক সলিউশন গুলোর জন্য আপনাদের একটা সোজা কথা বলি। ধরেন আপনার কাছে ইয়া বড় একটা আপনার কি দেওয়া হলো, ধরেন আছে না জেলাপি দেওয়া হলো, ধরেন ইয়া বড় জেলাপি, এত বড় ঘুরতে এত বড় একটা জেলাপি দেওয়া হলো। এখন আপনারা কি করবেন? ওইটা ধরে খাওয়া শুরু করবেন নাকি ওইটাকে টুকরা টুকরা করবেন তারপর আস্তে আস্তে খাওয়া শুরু করবেন? অবভিয়াসলি তো আলাদা আলাদা ভাঙবেন, তাই না? ডাইনামিক প্রোগ্রামিং এভাবেই কাজ করে। ডাইনামিক প্রোগ্রামের কাছে যখন মনে হয় যে প্রবলেমটা অনেক বড় বা অনেক কমপ্লেক্স ভাবে যাবে, তখন সে কি করে, এই প্রবলেমটাকে ছোট ছোট আকারে ভাগ করে, তারপর করে কি ছোট ছোট প্রবলেমগুলোকে আগে সলভ করে, তারপর করে কি একসাথে এগুলোকে মিলাই দেয়। বুঝছেন? এটাকে বলা হয় কি ডিভাইড এন্ড কনকার। কি বলে? ডিভাইড এন্ড কনকার মেথড। মানে কি, আপনার বড় প্রবলেমটাকে সে ছোট ছোট প্রবলেমে ভাগ করে, ছোট ছোট প্রবলেমে ভাগ করার পর সে করে কি, ওই প্রবলেমগুলোর এক একটা সলিউশনকে একসাথে আবার করে, সলিউশন করে ছোট ছোট প্রবলেমগুলোকে, তারপর এগুলোকে কি করে একসাথে সলিউশন করে, সলিউশন করার পর একসাথে যখন মিক্স আপ করে তখন সে আমরা আলটিমেটলি কি পাবো, আমরা আলটিমেটলি পাবো হলো আমাদের মেইন অ্যানসারটা। তার মানে কি এটা আমাদের জন্য সুবিধাজনক না? অপটিমাল সলিউশন হলো না? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, ডাইনামিক প্রোগ্রামিং এ আপনাদের আমি একটু আগে মাত্র কি বললাম, ভেঙে ভেঙে কাজ করে। আপনারা এসপিএল এ ঠিক একই রকম একটা প্রবলেম সলভ করছেন, চিন্তা করেন এটা কোনটা কোনটা? ওনা সরি এসটিএল ভাবছি, সরি স্যার। আচ্ছা, সমস্যা নেই। যেটা বলতেছিলাম যে এসপিএল এ আপনারা একটা প্রবলেম সলভ করছেন, বড় একটা প্রবলেমকে ছোট ছোট আকারে ভাগ করে করে করছেন। কোনটা একটা প্রবলেমের অ্যানসার বলেন তো? একটা প্রবলেম, একটা কোডিং প্রবলেম, চিন্তা করেন। ফিবোনাকির কথা মনে আছে? কি করতেছে এখানে? চলো এক এক, তারপর কি করে, তারপর কি করে, তারপর 3 4 ও সরি এটা কি করতেছে ম্যাম? কথা বলেন না, কে কথা বলতেছেন জানি না, বাট কথা বলেন না, অনেক কানে কথা আসছে। আচ্ছা, সে কি করতেছে, প্রথম বা লাস্ট মানে সে দুইটা নাম্বার যোগ করে 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 আলটিমেটলি পরেরটা পাচ্ছে। দেখেন একটা জিনিস চিন্তা করেন, এটাকে যদি আমি গ্রাফিক্যাল রূপ দিই, এটাকে যদি আমি গ্রাফিক্যাল রূপ দিই যে কিভাবে দেখায়, আমরা ধরেন কোন পর্যন্ত যাব, 21 পর্যন্ত যাব, বা 5 নাম্বার, 1 2 3 4 5টা, ওকে 5টা, 5 নাম্বারে যাই এলাম, এখানে আবার কি লাগতেছে, 4 আর 3 এর যোগফল লাগতেছে না, মানে 4তম সংখ্যা আর 3তম সংখ্যার যোগ লাগতেছে না। এখন আবার 4তমটা বের করতে গেলে আমরা কি করি বলেন তো? এই দুটো ইউজ করি না, এই দুটো মানে সেকেন্ড আর থার্ড। আর এখানে আবার কি করি, ফার্স্ট এন্ড সেকেন্ড। আবার এখানে কি করতেছি, এরকম করে করে দেখেন, আপনি যখন এটাকে আরো বাড়াবেন, এখানে কি আসতেছে, ফার্স্ট, আর এটা কি 0তম, কারণ মনে আছে একটা 0 যোগ করতাম আমরা, এখানে কি করতাম, সেকেন্ড এন্ড থার্ড। দেখেন আলটিমেটলি একটা জিনিস খেয়াল করেন, প্রসেস কি এক না? দেখেন আপনি যদি এইটুক কেটে নিয়ে যান, দেখতে কিন্তু এরকমই লাগবে, তাই না? তার মানে কি, একটা জিনিস আপনার বুঝতে হবে যে এইখানে কি হচ্ছে, একটা বড় প্রবলেমকে আমরা কি করতেছি, ডিভাইড করে করে সলভ করতেছি না, তারপর কি করতেছি, একসাথে সব একসাথে করে কি পাচ্ছি আমরা, এটা পাচ্ছি না। তার মানে কি, এইটাই হলো আপনার আলটিমেটলি ডিভাইড এন্ড কন্ট্রোল। মানে আপনার একটা প্রবলেমকে আপনি আলাদা আলাদা সলভ করবেন, কিন্তু সলভ করার প্রসেসটা একই থাকতে হবে। দেখেন
এইটা সলভ করার প্রসেস আর এইটা সলভ করার প্রসেস এক না? এইটা সলভ করার প্রসেস আর এইটা সলভ করার প্রসেস এক না? তার মানে কি আপনি তখনই ডিভাইড এন্ড কনকিউর রুলটা ইউজ করতে পারবেন যখন আপনি আলটিমেটলি আপনার সবগুলা জিনিস একই রকম ভাবে সলিউশন করা যাবে। ওকে, একটু বোঝা গেছে? ওকে, এখন আরেকটা জিনিস আছে, ডিভাইড এন্ড কনকার রুলের মধ্যে বা ডিপি বা অপটিমাল সলিউশনের মধ্যে একটা জিনিস আছে, মেমোরাইজেশন। কি আছে? মেমোরাইজেশন। আপনাদের কি মনে আছে যে আপনারা কোডটা করার টাইমে আপনারা এখান থেকে শুরু করতেন? এই দুইটা তো আগে থেকে আপনারা বলে দিতেন, ইনিশিয়াল করে দিতেন না, যে এর ভ্যালু প্রথমটা হলো 1 আর পরেরটা হলো 2, মানে পরেরটাও 1। পরে কি করতেন? এই দুইটা যোগ করে 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 আগাইতেন। এরকমই তো ছিল না? দেখেন এই জিনিসটা আমরা কি করে দিচ্ছি, মেমোরাইজ করে দিচ্ছি না, নাকি এটা আমরা কোডকে প্রেসার দিয়ে জেনারেট করতেছি? তাই না? আমরা এটাই তো করতেছি। তারপর আপনার প্রাইম নাম্বার বের করতেন। প্রাইম নাম্বার আপনারা কত থেকে শুরু করতেন কোডে? আই এর মান কত দিতেন লুপের মধ্যে? আই এর মধ্যে 2 দিতেন না? কেন 2 দিবেন? কেন 1 থেকে শুরু করেন না? কারণ ওকে বুঝাই দিচ্ছেন, মেমোরাইজ করে দিচ্ছেন যে এখান থেকে দরকার নাই। এখন মেমোরাইজেশনের সুবিধা কি চলেন দেখি। এইটা যদি আমি এমনি সলভ করতে যাই তাহলে আপনার কয়টা রুট চলবে চিন্তা করেন? 1টা 2টা 3টা 4টা 5টা রুট চলতেছে, চিন্তা করছেন? কিন্তু আমি যদি ওকে আগে থেকেই বলে দিই যে a এর মান 1 b এর মান 1, আগে থেকে মনে রাখতেছে সে খালি এটা নরমাল যোগ করবে, লুপ চালানোর দরকার নেই, তখন সে অলরেডি 2টা স্টেপ কমায় ফেললো না? তার মানে কি আপনার এখন 1টা 2টা 3টা লুপ লাগতেছে, ইন টোটাল 3টা লুপ লাগতেছে না? তার মানে কি আপনার মেমোরাইজেশন জিনিসটা কিভাবে কাজ করে আপনি জানেন, এখানে এটা হবে, ওটা আপনি আগেই বলে দিবেন, কোডকে আর আগে থেকেই প্রেসার দিয়ে বুঝাবেন না। এটা কি বুঝছেন যে মেমোরাইজেশন জিনিসটা কি? এখন আপনার আসে হলো এখান থেকে আপনারা চিন্তা করতে পারবেন যে এখান থেকে আপনাদের একটা ফ্যাক্টর আসে, সেটা হলো যে গ্রিডি আর ডাইনামিক প্রোগ্রামের মধ্যে মেইন পার্থক্য কি? মেইন পার্থক্য তাহলে কি হলো আমাদের, যে একটা আমার ভবিষ্যৎ চিন্তা করে করে আর একটা আমার ইনস্ট্যান্ট সলিউশন দেয়। একটাতে কি হচ্ছে আমার, একটা বলতে গেলে হলো আপনার গ্রিডিতে কি হচ্ছে, এরকম পাথ অপটিমাইজ করতে পারে না, কিন্তু ডাইনামিক প্রোগ্রামিংতে অপটিমাইজ করতে পারে। ডাইনামিক প্রোগ্রামিং এর মেমোরাইজেশন পার্ট আছে, এরকম অনেকগুলো মেমোরাইজেশন পার্ট আছে না? কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং এ একটা জিনিস আছে, ব্রুট ফোর্সের নাম শুনছেন কেউ? ব্রুট ফোর্স মানে কি বলো তো? হ্যাঁ বলেন, সমস্যা নেই, শুনতেছি। কেউ একজন বলেন। আপনি কিছু বলবেন? আপনি বলেন। ওকে, ব্রুট ফোর্স মানে হলো প্রত্যেকটা জায়গা চেক করে করে যাও। মানে কি, আপনাকে বলতেছে যে এখান থেকে 7 নাম্বার 7 কোথায় আছে খুঁজো। এখন 7 তো এখানেও থাকতে পারতো, 7 এখানেও থাকতে পারতো, 7 এখানেও থাকতে পারতো, 7 এখানেও থাকতে পারতো। আপনি আমি কি জানি? আমরা কোড চালাইলাম, তাহলে আমরা কি করতেছি? ফার্স্টে এখানে নক দিতেছি, স্যার আছেন? নাই। স্যার আছেন? নাই। স্যার আছেন? জি আছে। দেখেন আমরা কি করতেছি, ইচ এন্ড এভরি দরজায় নক দিচ্ছি না? এইটাই হলো অ্যাকচুয়ালি ব্রুট ফোর্স। ঠিক একই ভাবে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং তো কি করতেছি, দেখেন প্রতিটা সেক্টর চেক করে করে যাচ্ছি না? এটাই হলো ব্রুট ফোর্সের সাথে একটা মিল। কিন্তু সবচেয়ে বড় অমিল কি, ব্রুট ফোর্সে কোনো মেমোরি টেকনিক পাইছেন এখনো যে আগে থেকে মনে করে রাখতেছে? ব্রুট ফোর্সে আগে থেকে কোনো মেমোরি টেকনিক নাই, কিন্তু ডাইনামিক প্রোগ্রামিংতে মেমোরাইজেশন টেকনিক আছে। এটুকু কি বুঝছেন? আমাদের এই ডাইনামিক প্রোগ্রাম থেকে অনেকগুলো প্রবলেম আছে, পয়েন্ট চেঞ্জ প্রবলেম, অনেক প্রবলেম আছে, এগুলো আমরা দেখব। এই এক একটা প্রবলেম সলিউশন করলেই আমরা বুঝবো যে আসলে এই অ্যালগরিদমগুলো কোথায় কাজ করে। ইভেন্চুয়ালি আপনাদের ওই যে দাবার গেমগুলো আছে না, ওগুলোতে এইসব প্রোগ্রামগুলো ইউজ করা হয়, যে কোনটা কিভাবে যাবে, কোনটা কত সহজে, কিভাবে কম্পিউটারের সাথে আপনি খেলেন, দাবা কিভাবে আপনি কম্পিউটারের সাথে খেলেন, আপনাকে কিভাবে বিট করে, ও তো চিন্তা করে যে কত সহজে আপনাকে আপনার গুটি এরকম খাওয়া যায়, তাই না? তার মানে এখানেও আপনার অ্যালগরিদমগুলো ইউজ হচ্ছে। এখন কি আপনি এই পুরো ফ্যাক্টরটা বুঝছেন যে ডিপি জিনিসটা কি? ডিপি সম্পর্কে আমার আজকে কাজ ছিল হলো আপনাদের একটা জেনারেল ধারণা দেওয়া
এটা কি বুঝছেন সবাই? হ্যাঁ, এখন বলেন কার কার ঘুম আসতেছে? আমি প্রত্যেকের চোখ দেখে অন্য কিছু ভাবতেছি। এক একজনের চোখ লাল হয়ে আছে, পানি পানি হয়ে আছে। আপনি না সব